হ্যালো বন্ধুরা, কীরকম আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো। তো এই মুহূর্তে আমি চলে এসেছি খিদিরপুর স্টেশনে, রয়েছে খিদিরপুর প্ল্যাটফর্মে আর কি। তার পেছনে দেখতে পাচ্ছ তোমরা, এখানে রয়েছে আমাদের যে জগন্নাথ দেবের মন্দির, সেই মন্দির। এই মুহূর্তে এটা ছিল কিছুদিন আগে পর্যন্ত, এটা আর কি ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড় আর কি জগন্নাথ দেবের মন্দির। কিন্তু এই মুহূর্তে পূর্বে রয়েছে এখন দীঘার যেই জগন্নাথ দেবের মন্দির, সেই মন্দিরটা এখন সবথেকে বড় হয়ে গেছে। তো এই মুহূর্তে এখন যাবো আর কি দ্বিতীয় যে বৃহত্তম ওয়েস্ট বেঙ্গলের যে মন্দিরটি রয়েছে, অর্থাৎ জগন্নাথ দেবের মন্দিরটি, সেই মন্দিরে যাব। আমি এখন দেখাতে চলেছি তোমাদেরকে যে তোমরা এখানে আসবে কীভাবে, এবং তার সাথে সাথে ভেতরেও আর কি ঘুরে দেখাবো তোমাদেরকে। তাহলে চলো আজকে আমার সাথে ঘুরে দেখা যাক আজকের এই জগন্নাথ দেবের মন্দিরটি। তাহলে চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। আচ্ছা, তোমরা এখানে আসবে কীভাবে সে তো বলেইছি। প্রথমত হচ্ছে যারা শিয়ালদা থেকে আসবে তাদের জন্য ট্রেন, মেট্রো সবই তো অ্যাভেলেবেল রয়েছে, ঠিক আছে। মেট্রোয়ে আসলে একটুখানি প্রবলেম হবে আর কি, তোমাদেরকে নেতাজি ভবনে নামতে হবে। নেতাজি ভবন থেকে আর কি বাস ছাড়ে, ঠিক আছে। সেখান থেকে আর কি তোমরা এই মন্দিরের কাছে এসে নামতে পারবে। 243 নম্বর যে বাসটা আছে, সেই বাসটা করে নেতাজি ভবন থেকে আর কি নামতে পারবে, ঠিক আছে। আর যারা আমার মতন আর কি সোদপুর হয়ে আসবে তাদের জন্য এরকম মাঝেরহাটে যে ট্রেনগুলো আছে, সেই ট্রেনগুলো ডাইরেক্ট আপনার খিদিরপুরে নামবে, খিদিরপুর থেকে নেমে আপনি এখানে চলে আসতে পারবেন, ঠিক আছে। আর যারা গঙ্গার ব্যাপার থেকে আছে তাদের জন্য তো রয়েছে তার সাথে আরও অনেক রকম রাস্তা, ঠিক আছে। দ্বিতীয় হুগলি সেতু, হাওড়া ব্রিজ সব কিছু দিয়েই ঘুরে তোমরা চলে আসতে পারবে। নানান রকমের বাস রয়েছে, তো সেই বাসগুলো ধরে গেলে তোমরা চলে আসতে পারবে। তো যাই হোক, এটাই হচ্ছে আর কি এখানে আসার জন্য আর কি কীভাবে আসবে সেটা আর কি বক্তব্য ছিল, ঠিক আছে। সেটাই আর কি জানি আর কি। যাই হোক, চলো ভিডিওটা কন্টিনিউ করা যাবে। তো আপনারা যখন নামবেন তখন স্টেশনের শেষ প্রান্তে নামবেন। এখান থেকে সিঁড়ি আছে, আন্ডারপাস, এখান থেকে ধরে নেমে রাস্তার দিকে চলে যাবেন, অর্থাৎ ওই দিকে চলে আসবেন, ঠিক আছে। তো এখন যাই, নিচে নেমে যাচ্ছি। তো এখন এই মুহূর্তে আমি রয়েছি খিদিরপুর স্টেশনের আর কি বাইরে। আর এখান থেকেই ঠিক আর কি বেরিয়ে যাওয়ার রাস্তা রয়েছে এখান থেকে, ঠিক আছে। এখান থেকে যাবো আমরা ডান দিকে, তারপর এখান থেকে আমি রাস্তাটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে সবাইকে, ঠিক আছে। তাহলে চলো ভিডিওটা এখন কন্টিনিউ করে নেওয়া যাক। তো স্টেশন দিয়ে বেরিয়ে আর কি এই রাস্তাটা দিয়ে এসে এই রাস্তাটা ধরতে হবে, অর্থাৎ স্টেশন দিয়ে বেরিয়ে ডান দিকে মুড়ে আবার ডান দিকেই ঘুরতে হবে আপনাদেরকে, ঠিক আছে। তাহলে আপনারা এই রাস্তাটা উঠতে পারবেন। আর এখান থেকে সোজা এগিয়ে যেতে হবে, ঠিক আছে। সোজা এগিয়ে গেলেই একদম ডান দিকে পড়বে আপনাদের মন্দিরটি। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি আর কি যে জগন্নাথ দেবের মন্দির রয়েছে, সেই মন্দিরের কাজ আর কি একদম সদর দরজাতে, ঠিক আছে। তো এখানে কিন্তু পেছনে কিন্তু অনেক গাড়ি রাখার টাকার জায়গাও রয়েছে, সব রয়েছে। আর যখন আপনার আর কি স্টেশন থেকে আসবেন এই রাস্তা ধরে এখানে আসতে হবে। আচ্ছা, তো আজকে কিন্তু আমরা এসেছি আর কি রথের পরের দিন আর কি, রথযাত্রার পরের দিন। তো তার জন্য আর কি আজকে ঠাকুর এই মুহূর্তে নেই, ঠাকুর রয়েছে আর কি ওইদিকে রয়েছে, এখান থেকে 5 কিলোমিটার দূরে রয়েছে ঠাকুর, যেটা আর কি জানতে পারবে না, স্বাভাবিক এখানে থাকবে না। তো এখানে যখন ঢুকবে এখানে একটা পড়ছে বটমঙ্গলা টেম্পল, ঠিক আছে। আর তার সাথে এখানে একটা এখানে বুঝতে পারবে তোমরা সবাই, ঠিক আছে। আর এখানে জুতো খুলতে হবে, ঠিক আছে। খুলে তারপরে ভেতরে ঢুকতে হবে। তাহলে চলো ভেতরে গিয়ে এখন দেখা যায় মন্দিরটা। আচ্ছা, তো তোমরা এইখান দিয়ে আর কি তোমরা ঢুকতে পারবে। তো আজকে আর কি জানোই তোমরা যে রথযাত্রা রয়েছে, তার জন্য আর কি ঠাকুর এই মুহূর্তে নেই। তো যাই হোক, আমি চলে এসেছি, তারপরেও আর কিছু করার নেই। আমি ভেবেছিলাম গিয়ে কভার করবো, যদি পারি চেষ্টা করছি কভার করার জায়গাটাকে, ঠিক আছে, যেখানে রয়েছে আর কি ঠাকুর। তো সেখানে আর কি যাবো, চেষ্টা করবো। আচ্ছা, তো যাই হোক, এখন মন্দিরের বিবরণটা বলে দিই। এখান থেকে যখন ঢুকবে, ঠিক আছে, তোমরা এখান থেকেও সিঁড়ি পেয়ে যাবে, ঠিক আছে। আর তার সাথে ওই পাশে ওটা সিঁড়ি রয়েছে, ওখান থেকেও তোমরা সিঁড়ি ধরে ওপরে উঠে এই ঠাকুর দেখতে পারবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে পূজা সামগ্রীর জন্য আর কি যা যা আছে সেগুলো তোমরা নিতে পারবে,
ঠিক আছে। এখানে হচ্ছে মহাপ্রসাদের জন্য যে কুপন নিতে সেটা আর কি এখান থেকে তোমরা কাটতে পারবে, ঠিক আছে। তাই তাহলে চলো এখন উপরটাতে যাই, উপর থেকে দেখে আসি যে ঠাকুরটা অ্যাকচুয়ালি কোথায় থাকে সেই জায়গাটা দেখে আসি। আর তার সাথে উপর থেকে আমি দৃশ্যটাও দেখাচ্ছি তোমাদেরকে যে কীরকম লাগে। তাহলে চলো ভিডিওটা কন্টিনিউ করে। তো এই যে এখন রয়েছে এখানে ঠাকুর রয়েছে, ঠিক আছে, কিন্তু যেটা মেন ঠাকুর সেটা কিন্তু চলে গেছে আর কি মাসির বাড়িতে। তাহলে চল একটু ঘুরে নেওয়া যাক। তার সাথে একটু বৃষ্টিও নেমেছে, আজকের ওয়েদারটা একটুখানি বৃষ্টি হয়েছে ব্যাপারটা। কালকে বৃষ্টি হয়নি, অর্থাৎ রথের দিন কিন্তু বৃষ্টি হয়নি, আজকে সেখানে বৃষ্টি হয়েছে। তাহলে চলো তাও একটু ভিজে একটু ঘুরে দেখানো যাক তোমাদেরকে। আচ্ছা, যখন ঢোকার পর কিন্তু এখানে তোমরা ফার্স্টে প্রথমেই দেখতে পাবে এখানে রয়েছে শিব মন্দির, ঠিক আছে, আর এখানে রয়েছে নন্দী মহারাজ। তো শিব মন্দিরের সাথে এখানে যখন দেখতে একটু এগিয়ে আসে এখানে কিন্তু পড়বে লক্ষ্মী মন্দির এবং হচ্ছে ভগবত মন্দির, ঠিক আছে। তাহলে চলো সেটাও তোমাদের কাছ থেকে আমরা দেখাই দিচ্ছি একটুখানি। এখানে কিন্তু লক্ষ্মী মন্দির পড়ছে, ঠিক আছে, আর এখানে কিন্তু বললো ভগবত মন্দির যেটা কিনা। আর তার সাথে কিন্তু এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস রয়েছে খুবই আর কি, সেটা হচ্ছে এই রথের চাকাটা। তো একবার দেখো জাস্ট মন্দিরটা, জাস্ট দেখো তোমরা একবার, জাস্ট অপূর্ব লাগছে মন্দিরটা, সত্যি বলার মতন না, এত সুন্দর লাগছে, এত ভালো লাগছে। আর এখানে এসে এত কামলি একটা ফিলিং আসছে, জাস্ট বলে বোঝাতে পারবো না। তাহলে চলো আরও যে মন্দিরগুলো আছে সেগুলো একটু তোমাদের ঘুরে দেখানো যায়, ঠিক আছে। তো বৃষ্টিও পড়ছে, বেশ ভালো বৃষ্টি পড়ছে। তো এখানে রয়েছে সাবিত্রী মন্দির, ঠিক আছে, এখানে রয়েছে সাবিত্রী মন্দির, ঠিক আছে। আর এইটাই কিন্তু আমাদের যে আর কি ট্রেন লাইনটা, ঠিক আছে, এই ট্রেন লাইনটা একদম মন্দিরের কাছে, একদম মন্দিরের পাশে আর কি। অপূর্ব, জাস্ট অপূর্ব। বৃষ্টি পড়ছে আর তার সাথে ভিজে গেছে সব পুরো জায়গাটা। আর তার সাথে আমার পাও একেবারে পুরো ভিজে রয়েছে, একদম ভিজে চুপচুপ হয়ে গেছে। আমি তার মধ্যে সক্স পরেছি, আরোই পুরো ভিজে গেছে। আমি বলতেছি না শু কীভাবে পরবো, শু পরলে একদম চটচটে হয়ে ভিজে যাবে, একাকার হয়ে যাবে। যাই হোক, সো এখানে রয়েছে বিমলা মন্দির, ঠিক আছে, বিমলা মাতার মন্দির আর কি, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পারবে যে যখন মন্দির থেকে আর কি তোমরা এখান দিয়ে ঘুরে আর কি পরিক্রমা করে আসবে, তখন সেই মুহূর্তে এই মন্দিরগুলো পেয়ে যাবে। ওই পাশে পেয়ে যাবে তোমরা শিব মন্দির, অর্থাৎ সাবিত্রী মন্দির যেগুলো রয়েছে সেগুলো পেয়ে যাবে, আর এখানেও তাই পেয়ে যাবে। আর তারপরে চলে আসবে এখানে পাবে হনুমান মন্দির, ঠিক আছে, তোমরা হনুমান মন্দির এখানে পেয়ে যাবে। এবং তার সাথে সাথে আর কি রয়েছে তোমরা সরস্বতী মন্দির, ঠিক আছে, এখানে সরস্বতী দেবী রয়েছে। আর তারপরেই পড়ে যাবে গণেশ মন্দির, এটা একদম সর্বশেষ এখানের মন্দিরটি আছে। সো এখানেই আর কি, এখানেই শেষ হচ্ছে এই জায়গাটা। আর আমি তার সাথে তোমাদেরকে মন্দিরের কাজগুলো দেখাচ্ছি, খুবই অপূর্ব, খুবই ইন্টারেস্টিং কাজগুলো আর কি, খুব সুন্দর করে, অর্থাৎ অনেকটা না পুরীর ফিল টাইপ অফ আর কি মনটা দিয়ে নিয়ে আসে, এরকম কাইন্ড অফ লাগছে। যাই হোক, তাহলে তোমাদেরকে ঠাকুরটা দেখাই। এখানে জাস্ট কাজগুলো ছোটো ছোটো করে কাজ করা রয়েছে এখানে। একেবারেই কিন্তু পুরীর মতন একটা ফিল আসছে, সত্যি কথা বলতে গেলে এখানে একেবারেই পুরীর মতন ফিল লাগছে। আর হ্যাঁ, আমি জানি যে এখন সবাই অনেকে বলবে যে ভিডিও কেন এত লেট হচ্ছে, ভিডিও কেন লেট হচ্ছে। সত্যি কথা বলতে গেলে এখন অনেক কিছু আর কি রয়েছে, পরীক্ষা রয়েছে, তার সাথে অনেক ছোটো বড়ো কাজবাজ রয়েছে, তার জন্য আর কি ঠিক করে ভিডিও দিয়ে ওঠা সম্ভব হচ্ছে না। তার জন্য অনেক জানি যে চ্যানেলের গ্রোথ কমে যাচ্ছে, অনেক কিছু হয়ে যাচ্ছে, খুবই খারাপ লাগছে। নিজের পক্ষ থেকে যত চেষ্টা করছি যে ভালো করে আর কি ভিডিও করে দেওয়ার, বাট সেই অনুযায়ী সেই রকম কিছু ফল পাওয়া যাচ্ছে না এখনও। আশা করি পরে গিয়ে ভবিষ্যতে ঠিক তোমরা আমার হয়ে দাঁড়াবেই ঠিকই, ঠিক আছে। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। জয় জগন্নাথ। আমি প্রশ্ন, আপনারা রয়েছেন আমার এই চ্যানেল নো ম্যারিড প্রশ্ন। যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলো লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটি আছে সেটাও প্রেস করে দেবে।
তার ফলে যখনই আমি একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসবে। এটা হলো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ঘুরতে থাকো ভালো থাকো, ঘুরতে থাকো ভালো থাকো, টাটা।